আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর আমার আজকের রেসিপি আমের বার্মিজ আচার। কক্সবাজার, সিলেট বেড়াতে গেলে আমরা সচরাচর যে আমের আচারটা কিনে নিয়ে আসি সেটাই হলো বার্মিজ আচার। আর বার্মিজ আচারের রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই বার্মিজ আচার বানানোর মূল উপকরণ হলো আম। আর এখানে আমি 1 কেজির মতো আম নিয়ে নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে ছুলে নিচ্ছি। একে একে আমগুলো সব ছুলে নিব। তবে আমগুলো ছোলার সময় খেয়াল করতে হবে আমের গায়ে যেন কোনো সবুজ অংশ না থাকে। এই বার্মিজ আচারটা বানিয়ে কিন্তু আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আমার একে একে আমগুলো সব ছোলা হয়ে গেছে। এবার আমগুলোকে কেটে নিব। সবগুলো আম ছোলা হয়ে গেছে। এবার আমি প্রথমে মাঝখান থেকে কেটে নিলাম, তারপর ছোট ছোট পিস করে কেটে নেব। আমি এখানে ছুরি দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারবেন। আম ছোলার আগে প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম। এ পর্যায়ে এসে আর ধোয়ার দরকার নেই। আচারের সংস্পর্শে পানি আসলে আচারটা কিন্তু খুব সহজেই নষ্ট হয়ে যায়, তাই চেষ্টা করবেন আচারের সংস্পর্শে পানি যাতে না আসে। এভাবে সবগুলো আম কেটে নিলাম। তারপর একটা বাটিতে আমগুলো নিয়ে নিয়েছি। খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি মোটাও করিনি। এরপর বাটিতে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে আমের সাথে মিশিয়ে দিলাম। এ পর্যায়ে এসে 2 টেবিল চামচ ভিনেগার অ্যাড করলাম। ভিনেগার দেওয়ার কারণে আচারটা ভালো থাকবে। ভিনেগার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে না যায় সে সময় পর্যন্ত আপনাকে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার যে পাত্রে আচার বানাবো সে পাত্রে আমগুলো নিয়ে নিলাম। তারপর চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর 1/4 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা এখানে আপনি পরিমাণ মতো দিবেন, কতটুকু আম নেবেন তার উপর নির্ভর করে দিবেন। তারপরে নাড়া দিয়ে দিলাম। শুকনা মরিচ ও হলুদের গুঁড়া দেওয়ার কারণে আমের আচারে সুন্দর একটা কালার আসবে। এ পর্যায়ে এসে 1 টেবিল চামচ পরিমাণ আচারের মশলা দিয়ে দিলাম। এখানে আমি 1/4 চা চামচ করে ধনিয়া, জিরা, পাঁচফোড়ন, 1 টুকরা দারুচিনি, 2টা এলাচ, 1টা তেজপাতা, 3টা শুকনা মরিচ হালকা ফ্লেমে ভেজে আধা ভাঙা করে রেখেছিলাম, তাই সেই মশলাটাই দিয়ে দিলাম এখানে। এছাড়া আর কোনো মশলা দিতে হবে না। এবার ধৈর্য ধরে আস্তে আস্তে নাড়াচাড়া করে আচারটা বানাতে হবে। অল্প সময় এবং অল্প মশলায় এত মজাদার একটা আচার তৈরি হয়, তা না খেলে বুঝতে পারবেন না। আচারটা প্রায় হয়ে গেছে, পানিটাও টেনে এসেছে। আপনারা যদি শুকনা শুকনা করতে চান তাহলে এ পর্যায়ে বন্ধ করে দিবেন। আর যদি আরেকটু ঝোল ঝোল রাখতে চান তাহলে এর আগেই নামিয়ে ফেলবেন। তাহলে আচারটা বেশি টেস্ট হবে। আমি একটু শুকনা শুকনা করে রাখবো, এজন্য অনেকটাই পানি শুকিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। আরও পানি শুকিয়ে যাবে। আর আচার বানানোর 5-6 ঘন্টা পর এমন একটা লুক এসেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।